সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আমি নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করব ইটিএফ এর উপর, বেস্ট ইটিএফ কোনগুলো সেগুলো আমি কিছুটা তুলে ধরবো। কেনই বা আমরা ইটিএফ নিয়ে স্টাডি করছি সেটাও আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। আমরা যারা স্টক মার্কেটে অনেকদিন ধরে কাজ করি তারা কিন্তু মোটামুটি ইটিএফ কি, স্টক কি এবং মিউচুয়াল ফান্ড কি এগুলো কিন্তু জানি। মিউচুয়াল ফান্ড আর ইটিএফ প্রায় কাছাকাছি, কিন্তু এর সাথে কিছু ডিফারেন্স রয়েছে। আমরা মিউচুয়াল ফান্ডের পরিবর্তে ইটিএফ করতে পারি। যাদের হাতে কিছুটা সময় আছে তারা একটু স্টাডি করে কিন্তু ইটিএফ এ ইনভেস্টমেন্ট চালিয়ে দিতে পারে। এটা কিন্তু এসআইপি মোডেও নিজের মতো করে অল্প অল্প করে একটা কিন্তু পোর্টফোলিও বিল্ড করতে পারে লং টার্মে। এবার ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে বেসিক কি ডিফারেন্সগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি। আমার বিগত ভিডিওগুলোতেও আপনারা হয়তো পেয়ে যাবেন, তবু একটু বলি যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য এই বলাটা। কারণ আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হন সেখানে কিন্তু একটা এক্সপেন্স রেশিও দিতে হয়, সেটি ইটিএফেও দিতে হয়। সেই এক্সপেন্স রেশিওর পরিমাণটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অনেকটাই বেশি, কারণ মিউচুয়াল ফান্ড ম্যানেজ করার জন্য একজন কিন্তু ফান্ড ম্যানেজার থাকেন এবং তার অফিসিয়াল স্টাফরাও থাকেন, যেখানে কিন্তু একটা এক্সপেন্ডিচার হয়ে যায়। আপনার কাছ থেকেই সেই খরচাটা নেয়। আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন সেখান থেকে কিন্তু আপনার খরচাটা ওরা নিয়ে নেয়, যার জন্য আপনার রিটার্নে কিন্তু কিছুটা হলেও কম পাবেন। কিন্তু ইন্ডেক্স ফান্ড বা এই যে আমি ইটিএফ এর কথা বলছি, এই ইটিএফ গুলো কিন্তু ইন্ডেক্সকে ট্র্যাক করে বা ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে এরা কিন্তু ওঠানামা করে। এখানে কোনো ফান্ড ম্যানেজারের কিন্তু প্রয়োজন নেই, কোনো ফান্ড ম্যানেজার নেই যে এই ইটিএফ গুলো ম্যানেজ করছে, এরকম কিন্তু ব্যাপার নেই। এটা পুরোপুরি ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে। আমাদের স্টক মার্কেটের যে বিভিন্ন ইন্ডেক্স গুলো আছে, নিফটি হতে পারে, সেটি সেন্সেক্স হতে পারে, পিএসইউ ব্যাংকের ইন্ডেক্স হতে পারে, এরকম ভাবে এই ইন্ডেক্স গুলোকেই কিন্তু ট্র্যাক করে ইটিএফ গুলো ওঠানামা করে। এটা একটি প্যাসিভ ফান্ডের মতো, এই হলো ব্যাপার। তো এইখানে বেসিক ডিফারেন্সটা মেনলি খরচা। আরেকটি জিনিস যেটা আছে সেটা হচ্ছে আপনি এই যে ইটিএফ গুলো, এগুলো কিন্তু স্টক মার্কেটে যেভাবে স্টক গুলো ট্রেড হয়, কেনা বেচা হয়, সেইভাবে আপনি কেনা বেচা করতে পারবেন। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্য। মিউচুয়াল ফান্ড কিনতে হলে আপনাকে কিন্তু স্টক মার্কেটের কোনো ওই বাধা ধরা টাইমের কোনো ব্যাপার নেই। আপনি কোনো এএমসির আন্ডারে অ্যাপ্লিকেশন করতে পারেন, বা আপনি আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেখান থেকে কোনো একটি মিউচুয়াল ফান্ড বেছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনার কিন্তু ওই দিনে কেনা দিনে বেচা এই ব্যাপারটা থাকবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইটিএফ গুলো একদম স্টকের মতো মার্কেটে ট্রেড হয়, কিন্তু মিউচুয়াল ফান্ড সেরকম ভাবে কিন্তু ট্রেড হয় না। আপনি আজকে হয়তো রিডিম করলেন যে আজকে আমি একটা মিউচুয়াল ফান্ড হবো, আপনার কিন্তু টাকা ঢুকতে ঢুকতে 3-4 দিন বা 5 দিনও লেগে যায় আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে। আপনার ইটিএফ এভাবে যেভাবে আপনার স্টক গুলো কেনা বেচা করলে আপনার অ্যাকাউন্টে বা ডিমেটে ক্রেডিট হয়ে যায়, সেইভাবেই ইটিএফ কেনা বেচা করলেও আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এইটি একটা ডিফারেন্স রয়েছে। তবে দেখা গেছে যে ইটিএফ একই ধরনের একই ইন্ডেক্সকে ট্র্যাক করে মিউচুয়াল ফান্ড, এবং যদি ইটিএফ এর মধ্যে কম্পেয়ার করেন সেখানে দেখা যায় যে ইটিএফ গুলো রিটার্ন ভালো দেয়। তবে বর্তমানে এটার প্রাসঙ্গিকতা রয়েছে, কারণ কি যে অবস্থা শেয়ার মার্কেটে এখন একটি পর্বের মধ্যে দিয়ে যাচ্ছে, যারা পুরনো আছে তাদের ক্ষেত্রে এটা হয়তো স্বাভাবিক ব্যাপার। এই কারেকশনটাকে তারা এর আগেও বহুবার প্রচুর অতীতে কারেকশন হয়েছে, সেখানে কিন্তু তারা সাক্ষী রয়েছে। কিন্তু বর্তমানে যারা নতুন স্টক মার্কেটে তারা কিন্তু অনেকেই শঙ্কিত হয়ে পোর্টফোলিও থেকে শেয়ার বিক্রি করে দিয়ে লস ভোগ করে বেরিয়ে গেছেন, বা একটি শেয়ার মার্কেট সম্পর্কে একটি নেগেটিভ এক্সপিরিয়েন্স নিয়ে চলে গেছেন। তাদের জন্য বলছি, আপনারা যদি ইটিএফ দিয়ে শুরু করেন, যারা নতুন করে শুরু করতে যাচ্ছেন ইটিএফ দিয়ে শুরু করেন, তাহলে আপনার রিস্কটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যায়। এই ইটিএফ কোনোদিনও কিন্তু জিরো হয়ে যাবে না। কারণ কি কোনো স্টক হয়তো দেখা গেল কোনোদিনও বন্ধ হয়ে গেল, কোনো শেয়ার কোনো স্টক কোম্পানির, সেটা হয়তো মার্কেট থেকে ডিলিস্টেড হয়ে গেল, সেখানে কিন্তু আপনার টাকাটা জল হয়ে গেল। এবার এরকম ইটিএফ এ কি হয়, অনেকগুলো কোম্পানি নিয়ে কিন্তু একটা ইন্ডেক্স তৈরি হয়, সেই ইন্ডেক্সকেই ট্র্যাক করে কিন্তু ইটিএফ গুলো ওঠানামা করে। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কোনো একটি কোম্পানি বন্ধ হয়ে গেলেও সেই ইন্ডেক্স থেকে সেই কোম্পানিটি চলে যাবে, আরেকটি নতুন কোম্পানি হয়তো ওই ইন্ডেক্সে চলে আসবে, সেখানে কিন্তু আপনার রিস্কটা একদমই জিরো হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন একটাই যে বেস্ট ইটিএফ কোনগুলো, যেগুলোতে আমরা ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারি বা যেগুলো নিয়ে আমরা একটু স্টাডি করে দেখতে পারি। প্রথমেই যে ইটিএফটির কথা বলবো সেটি হচ্ছে এইচডিএফসি স্মল 250 যে ইটিএফটি আছে, সেটা নিয়ে আপনারা একটু স্টাডি করতে পারেন। কারণ কি এই ইটিএফ এ যে স্টক গুলো আছে সেই 250 স্টক, তার মধ্যে আছে কিন্তু এমসিএক্স, সিডিএসএল, ব্লু স্টার, রামটন গিফটস, গ্লেনমার্ক, লরিস ল্যাব, কেইনস টেকনোলজি, রেডিকো খৈতান, 361। এই যে স্টক গুলো আছে, এই স্টক গুলোর কিন্তু হোল্ডিং বা ওয়েটেজ কিন্তু 1% এর উপরে রয়েছে। আমি যে কটার নাম বললাম, তাহলে বুঝতে পারছেন এই যারা স্টক মার্কেটে আছেন এই কোম্পানিগুলোর নাম কিন্তু জানেন। এই যে এইচডিএফসির স্মল ক্যাপ যেটি আমি বলছি এসএমএল 250, এই যে ইটিএফটি, এটির কিন্তু আপনার এক্সপেন্স রেশিও কিন্তু খুবই কম, 0.20 মতো আমি দেখলাম। আর এর কিন্তু এইউম কিন্তু আছে 759 ক্রোড়ের মতো। এই যে ফান্ডটি আছে এটি একটু ভোলাটিলিটি বেশি হবে, কারণ কি এটা স্মল ক্যাপ ইন্ডেক্সকে 250 ইন্ডেক্সকে ট্র্যাক করছে, সুতরাং এখানে একটু ভোলাটিলিটি
কিন্তু দেখা যাবে এর ওঠানামা বা কারেকশন হবে তখন যখন স্মল ক্যাপ স্টকগুলো পড়বে তখন কিন্তু এই স্টকটা পড়বে। এই যেভাবে উঠবে সেভাবেই কিন্তু আবার নামার একটা সুযোগ থাকে। তবুও আপনারা যারা রিস্কি ট্রেডার তারা এটাই আপনার পোর্টফোলিওতে অ্যাড করে রাখতে পারেন বা স্টাডির মধ্যে রাখতে পারেন। এর যে বিকল্প আরেকটি ইটিএফ যেটা হচ্ছে মতিলাল ওসওয়াল স্মল ক্যাপ, সেটা হচ্ছে ওই মতিলাল ওসওয়াল স্মল ক্যাপ, এটাও 250। এখানে যে স্টকগুলো আছে আমি যে আগে স্টকগুলো এই স্টকগুলোই মোটামুটি এখানে রয়েছে। এর নতুন এই ইটিএফটি চালু হয়েছে, এরও দুটোরই কিন্তু ব্র্যান্ড কিন্তু ভালো। আমি যেটা বলতে ভুলে গেছিলাম, যে কোনো একটি ইটিএফ বাছার আগে আপনাকে যে জিনিসগুলো দেখতে হবে এর হলো AUM এবং এক্সপেন্স রেশিও এবং ব্র্যান্ড কোন ব্র্যান্ডের সেটি ইটিএফ এবং ট্রেডিং ভলিউমটা কিরকম হয়। মানে আপনি হয়তো ইটিএফ একটা কিনলেন, আমি আপনাকে একটু আগেই বললাম যে এগুলো কিন্তু শেয়ার মার্কেটে ট্রেড হয়, যেরকম ভাবে স্টকগুলো ট্রেড হয়। এবার আপনি যখন সেল করতে যাচ্ছেন তখন হয়তো বায়ার থাকুন না, তার মানে ঠিক মতো ভলিউমই ক্রিয়েট হচ্ছে না, সেই ধরনের ইটিএফ কিন্তু যাওয়া যাবে না। যে ইটিএফ এর ভলিউম যথেষ্ট ভালো আছে সেগুলো একটু দেখে আপনাদের ইনভেস্ট করতে হবে। আমি যে কটি নিয়ে বলবো এখানে কথা মোটামুটি সবগুলোরই ভলিউম ঠিকঠাকই আছে। আমি তাদের দুটো এখানে ইটিএফ এর কথা আপনাদের কিন্তু বললাম, এইচডিএফসি স্মল ক্যাপ 250 আর একটা মতিলাল ওসওয়াল স্মল ক্যাপের 250। এই দুটোর মধ্যে আইদার ওয়ান আপনারা একটা নিয়ে স্টাডি করতে পারেন। এইচডিএফসিটি অনেকদিন ধরে ভালো পারফর্ম করছে, এই যে ব্র্যান্ড ভ্যালু এইচডিএফসির রয়েছে এবং মতিলাল ওসওয়ালের কিন্তু রয়েছে। এবার দুটোর ইটিএফ এর নাম আমি বললাম, যে কোনো একটিকে আপনি ট্র্যাক করতে পারবেন, আপনি আপনার ওয়াচ লিস্টে কিন্তু রেখে দিতে পারেন। এবার আমি এই যে ইটিএফ দুটো বললাম এটি একটু রিস্কি বললাম কারণ কি এর ওঠানামা হয়। এবার আপনার পোর্টফোলিও যদি আপনি রাখেন তাহলে পোর্টফোলিওটিকে ব্যালেন্স করতে হবে, সেজন্য আপনাকে নিতে হবে কোনো একটি গোল্ড ইটিএফ, যেটি কিন্তু কোনো ইন্ডেক্সকে কিন্তু ট্র্যাক আবার করে না। এই ইটিএফটি এটি কিন্তু কোনো ধরনের স্টক মার্কেটের কোনো ইন্ডেক্সের সাথে লিঙ্ক নয়। এটি একটি আপনার মেটাল সেক্টরের যে ওঠানামা, অর্থাৎ গোল্ড যে মেটালটি আছে সেটির ওঠানামার উপর, বাজারের মূল্যের ওঠানামার উপর কিন্তু ডিপেন্ড করে। এই গোল্ড ইটিএফ কেন বললাম, কারণ কি অনেকেই কিন্তু গোল্ড কেনেন, এই লিকুইড গোল্ড কেনা বা অর্নামেন্টাল গোল্ড কেনা এটা কিন্তু লাভজনক নয়। তার থেকে কিন্তু আপনি যদি ইটিএফ আকারে গোল্ড ইটিএফটি আপনার পোর্টফোলিওতে অ্যাড করেন, এই পোর্টফোলিওতে কি হয়, যখন স্টক মার্কেটে স্টকের দাম পড়ে বেশিরভাগ সময় দেখা যায় যে গোল্ডের দাম বাড়তে থাকে, সেই জায়গায় কিন্তু তখন আপনি কিন্তু এখান থেকে একটা ভালো রিটার্নের সম্ভাবনা তৈরি হয়। হ্যাঁ, এই যে ইটিএফটি আছে গোল্ড ইটিএফ, আমি এখানে যে গোল্ড ইটিএফটির কথা বলবো সেটির নাম হচ্ছে নিপ্পন ইন্ডিয়া ইটিএফ গোল্ড 20। এছাড়াও আরেকটি আছে আইসিআইসি প্রুডেন্সিয়াল এর আছে, আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা করবেন। আমি এই নিপ্পন ইন্ডিয়া ইটিএফ গোল্ড 20 যেটাকে আমরা জানি সেটির কথা বলছি। এই ইটিএফটি কিনেও আপনারা স্টাডি করতে পারেন, সম্পূর্ণ এই গোল্ডের ওঠানামার উপর ডিপেন্ড করে। এখানে একটি আপনার পোর্টফোলিও, যেহেতু আমি একটু স্মল ক্যাপের 250 কথা বললাম, সেই জন্যই আমি আরেকটি বললাম যেটা আপনাকে পোর্টফোলিওর মধ্যে অত ভলাটিলিটি দেখাবে না, একটু স্টেবল করবে, দুটো মিলে একটু ব্যালেন্সের কথা আমি বললাম। এরপর অনেকেই আছেন যারা একটু বিদেশের মার্কেটে বা নিউ ইয়র্কের মার্কেটে আপনারা কিন্তু ইনভেস্ট করতে চান, তার জন্য দুটো ইটিএফ বলছি। সেটি হচ্ছে মিরা অ্যাসেটের যেটি আছে আমরা জানি মা ফ্যান ইটিএফ, এই ইটিএফটি নিয়েও স্টাডি করতে পারেন। এখানে দেখবেন মাইক্রোসফট, ফেসবুক, অ্যামাজন, টেসলা, নেটফ্লিক্স, এনভিডিয়া, অ্যাপেল, গুগল, এই যে ইউটিউব, এই যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর নিয়ে একটি ইটিএফ, যেটি হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়। এই যে ইটিএফটি যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি এই যে কোম্পানিগুলোর নাম আমি বললাম একটু আগে, এই কোম্পানিগুলোতে আপনি কিন্তু ইনভেস্টেড হয়ে যাবেন। এই যে কোম্পানিগুলো তারই কালেকশন হলো এই ইটিএফটি, আপনি এটা নিয়েও স্টাডি করতে পারেন। এর মধ্যেও কিন্তু ভালো রকমের ভলাটিলিটি দেখা যায়। এবার যাদের শখ বা ইন্টারেস্ট থাকে যে আমি একটু বিদেশের মার্কেটে ইনভেস্ট করবো, আপনারা কিন্তু এটা নিয়ে স্টাডি করতে পারেন। এরপর যেটি বলবো সেটি হচ্ছে হলো মতিলাল ওসওয়াল ন্যাসড্যাক 100। এই যে ইটিএফটি, এটির মধ্যে যে কোম্পানিগুলো আছে মোটামুটি আপনারা জানেন হয়তো, অ্যামাজন, ফেসবুক, আলিবাবা। বিশেষ করে এই ইটিএফ এ ইনভেস্ট করলে আপনি ইনভেস্টেড হয়ে যাচ্ছেন বেশিরভাগ আইটি স্টকেই। যখন আইটি স্টকগুলোর ওঠানামা হবে দেখবেন এই ন্যাসড্যাক 100 এই ইটিএফটি কিন্তু ওঠানামা করে। এবার এই ইটিএফটি নিয়েও আপনারা স্টাডি করতে পারেন, কারণ কি এই অ্যানুয়াল রিটার্ন কিন্তু এভারেজ এটি 21%-এর মতো দিয়েছে। যারা বিদেশের মার্কেটে ইনভেস্ট করতে চান তারা কিন্তু এই দুটো ইটিএফ নিয়ে একটু স্টাডি করবেন। এরপর যে ইটিএফটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিফটি 20 বা নিপ্পন ইন্ডিয়া, যেটাকে আমরা নিফটি 20 মানে জানি। এটি কিন্তু লো ভলাটিলিটি শো করে সবসময়, একটি স্টেবল এবং কনসিস্টেন্ট একটা রিটার্ন কিন্তু আপনি পেতে পারেন।
যে কোনো এফআইআই ডিপেন্ড কিন্তু করে এই নিফটি ইন্ডেক্সটির ওপর। এই নিফটি ইন্ডেক্সটির উপর বেস করেই কিন্তু এই নিফটি 20 যে ইটিএফটি আছে অর্থাৎ নিপ্পন ইন্ডিয়া এর যে ইটিএফটি আছে সেটি কিন্তু ওঠানামা করে। এর ভলিউম দেখবেন সব থেকে হাই থাকবে এবং এর ভলিউম হাই হওয়ার জন্য আপনি কিন্তু যখন তখন এটাকে কেনাবেচা করতে পারবেন, যেহেতু এর মধ্যে প্রচুর পার্টিসিপেন্ট থাকে। এবং লং টার্মে যদি আপনি পোর্টফোলিও বিল্ড করতে চান এটিতে আপনি ইনভেস্ট করতে পারেন। এর মধ্যে ভারতবর্ষের সেরা 50টি কোম্পানি মিলিয়ে কালেকটিভলি একটি ইন্ডেক্স তৈরি হয়, সেটি হচ্ছে আমরা জানি সবাই নিফটি 50। তারই ওপর বেস করে কিন্তু এই ইটিএফটি তৈরি হয়েছে নিফটি 20। আপনারা এটাকে নিয়েও স্টাডি করতে পারেন। এই যে আমি ইটিএফ গুলোর নাম বলছি আপনারা একটু নোট ডাউন করে রাখবেন আপনাদের পোর্টফোলিও বা ওয়াচ লিস্টে। এই ইটিএফ গুলো রেখে দিলেন এবং এই ইটিএফ গুলোতে কিভাবে ইনভেস্ট করতে হয় তা আমি ভিডিও শেষে একটু বলে দেবো। এই স্টেবিলিটি যদি চান এবং লং টার্ম যদি পোর্টফোলিও বিল্ড করতে চান এবং স্টেবল এবং কনসিস্টেন্টলি যদি আপনি রিটার্ন পেতে চান এই ইটিএফটিকে নিয়ে স্টাডি করতে পারবেন। এর একটি বিকল্প ইটিএফ আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছিল সেন্সেক্সের ওপর বেস করে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল বিএসসি সেন্সেক্স ইটিএফ। আমি যেমন আগে বললাম নিফটি 50 যে ইন্ডেক্সটি আছে তার উপর বেস করে নিফটি 20 একটি ইটিএফ, সেরকমই এইখানে হচ্ছিল বিএসসি যে আমাদের সেন্সেক্স রয়েছে একটি সেন্সেক্সে কিন্তু ভারতবর্ষের 30টি সেরা কোম্পানি আছে তার উপর বেস করে সেই ইন্ডেক্সটি কিন্তু তৈরি হয়েছে। সেই ইন্ডেক্সকেই ট্র্যাক করে আমি যে ইটিএফটির নাম বললাম আইসিআইসিআই প্রুডেন্সিয়াল বিএসসি সেন্সেক্স ইটিএফ। এর কিন্তু যেটা বলে এইউএম কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, 14,292 কোটি টাকার মতো এর এইউএম এবং এক্সপেন্স রেশিও যথেষ্ট কম 0.03। এই যে এক্সপেন্স রেশিওগুলো দেখতে পাচ্ছেন আপনি যে কোনো মিউচুয়াল ফান্ড খুলে দেখবেন তার এক্সপেন্স রেশিওগুলো হাই এবং এক্সিট লোডও কিন্তু তাদের থাকে। এখানে কিন্তু সেরকম ব্যাপার নেই, শুধু এক্সপেন্স রেশিও যেটার পরিমাণও কিন্তু খুব কম এবং এটিও নতুন হয়েছে, এটাকে উনি আপনারা একটু স্টাডি করতে পারেন। এটা ঠিক ভারতবর্ষে 30টি কোম্পানিতে ইনভেস্ট করার সমান হয়ে যাবে যদি আপনি ইনভেস্ট করেন। বেস্ট কোম্পানি ভারতের সেগুলো এই ইটিএফ এর মধ্যে রয়েছে, যেরকমটি ভারতবর্ষের 50টি কোম্পানি রয়েছে আপনার নিফটি 50-তে বা যে নিফটি 20 ইটিএফটি বললাম সেটি। এবার আপনি যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটিকে আপনার পোর্টফোলিওতে রাখতেই পারেন। তারপর এরপর যে আমি ইটিএফটি নিয়ে বলবো সেটি হচ্ছে হলো পিএসইউ ব্যাংক ইটিএফ। পিএসইউ ব্যাংক ইটিএফ বর্তমানে আমাদের ভারতবর্ষের যে ফিনান্সিয়াল কন্ডিশন সেখানে যদি ইমপ্রুভমেন্ট হয় এবং ভারতের গ্রোথ স্টোরিকে যদি আমরা বিশ্বাস করি তাহলে কিন্তু এই পিএসইউ ব্যাংকগুলোর কিন্তু একটা আগামী দিনে ভালো রকম রিটার্ন দেওয়ার প্রবাবিলিটি আছে। এখন থেকে যদি আমরা লং টার্ম চিন্তা ভাবনা করে অল্প অল্প করে এই পিএসইউ ব্যাংক ইটিএফ যেগুলি আছে সেগুলোর মধ্যে যে কোনো একটি বেশি যদি আমরা ইনভেস্ট করতে পারি তাহলে হয়তো আগামীতে আমরা একটা ভালো রিটার্ন পেতে পারি। যেরকম নিপ্পন ইন্ডিয়া ইটিএফ পিএসইউ ব্যাংক 20 যেটাকে আমরা ব্যাংক 20 নামে জানি, আপনি এটাকে নিয়েও স্টাডি করতে পারেন এবং এর মতো এরকমই আরও অনেক আছে যে ইটিএফ গুলো নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। আমি জাস্ট খালি এখানে আমি কোনো ব্র্যান্ডেড প্রচার করছি না, এখানে আমি জাস্ট বললাম এখানে যে ব্যাংকগুলো আছে পাবলিক সেক্টরের ব্যাংক তাদেরকে নিয়ে কালেকটিভলি একটি ইন্ডেক্স সেটাকে ট্র্যাক করেই আবার তৈরি হয়েছে ইটিএফটি। এছাড়া কিন্তু এই ব্যাংক পিএসইউ ব্যাংকের ইটিএফ কিন্তু আরও রয়েছে, কোটাক ব্যাংকের রয়েছে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এর রয়েছে, বিএসপি রয়েছে, এইচডিএফসি নিফটি পিএসইউ ব্যাংক ইটিএফ এইসব কিন্তু রয়েছে। আমি এটাকে জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম উদাহরণ হিসাবে। এর মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন, তার মধ্যে আমার কাছে এটা ভালো মনে হলো তাই আপনাদেরকে আমি তুলে ধরলাম। আপনি আপনার পোর্টফোলিও যে কোনো একটিকে নিয়ে তৈরি করতে পারেন। এই ভিডিওতে আমি যে ইটিএফ গুলো বললাম সেগুলো আমি কোনটাই আপনাদেরকে রেকমেন্ডেশন করছি না, আপনাদেরকে জাস্ট স্টাডির জন্য বলছি এবং আপনি ওয়াচ লিস্টে রেখে দেখতে পারেন। এবার যারা ইনভেস্ট করেন তারা কিভাবে ইনভেস্ট করে থাকে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করি। যখন কোনো মার্কেটে মুভ হয় বুল রানের সময় সব কোম্পানি দৌড়ায়, কিন্তু কোনো সময় দেখবেন যে কোনো একটি সেক্টর ভালো পারফর্ম করছে, অন্যান্য সেক্টর কিন্তু পারফর্ম করছে না। এবার আপনি যদি বুঝে যান যে বা এটুকু যদি আপনার নলেজ থাকে যে আগামীতে কোন সেক্টরটি ভালো পারফর্ম করে তাহলে কিন্তু আপনি আগের থেকেই অনেকটা শুরু করতে পারবেন অ্যাকুমুলেশন গুলো। এবার এই ইটিএফ গুলোতে আপনি অল্প অল্প করে যেমন করে মাসে মাসে আরডি করেন বা কোনো জায়গায় টাকাটা প্রত্যেক মাসে সঞ্চিত রাখেন সেইভাবে আপনার অল্প অল্প করে প্রত্যেকটি ইটিএফ এ বাই করতে পারেন। এবং প্রত্যেকটি ইটিএফ বাই করার মানে সবগুলোতেই আমি কিনতে বলছি সেরকম না ব্যাপারটা, মানে যেদিন যখন দেখবেন যে কোনো একটি ইটিএফ একটু কারেকশনের মধ্যে আছে তখন কিন্তু ওই ইটিএফ গুলো কিন্তু অ্যাকুমুলেশন করার একটা টাইম, যে সেক্টর যখন চলছে না যদি মনে করেন যে এই সেক্টরটি কোনো কারণে এখন হয়তো ক্রাইসিস আগামীতে হয়তো চলতে পারে সেই সেক্টরের গুলো কিন্তু আপনারা সেক্টরিয়াল ইটিএফ গুলো কিন্তু বাঁচতে পারে। যেরকম আমরা জানি এফএমসিজি সেক্টরের বিভিন্ন ইটিএফ রয়েছে, রেলওয়ে সেক্টরের ইটিএফ, ইভি ইটিএফ, ডিফেন্সের ইটিএফ। এখন এই যে ইটিএফ গুলো আছে এগুলো হলো সেক্টরিয়াল ইটিএফ।
এগুলো ইটিএফ নিয়েও আপনারা একটু স্টাডি করতে পারেন। এবার আমি যে ইটিএফ গুলোর নাম এই ভিডিওতে বললাম সেগুলোতে আপনি যখন তখন ইনভেস্ট করতে পারেন। তবে আমি বলবো যদি আপনি লং টার্ম ভিউ নিয়ে চলেন এবং একটু যদি পড়াশোনা করার সময় পান তাহলে এই ইটিএফ গুলোকে নিয়ে স্টাডি করবেন এবং প্রত্যেক দিন বা সপ্তাহে একদিন আপনারা উইকলি একটু অবজার্ভ করেন যে কোন ইটিএফটি একটু কারেকশনের মধ্যে আছে বা কোন ইটিএফটি একটু নেমেছে, তখন আপনি এখানে কিন্তু অ্যাকুমুলেশনটা করতে পারেন। লং টার্মে গিয়ে কিন্তু এই ইটিএফ গুলো আপনাকে একটা হিউজ রিটার্ন দিতে পারে, যেটি কিন্তু মিউচুয়াল ফান্ডের থেকে অনেকটাই বেশি হবে। আপনি লং টার্মে যদি মিউচুয়াল ফান্ডের সাথে এর ডিফারেন্স করে দেখবেন, আপনার পোর্টফোলিওর হিউজ ডিফারেন্স কিন্তু দেখাবে। এবার কে কতটা ইনভেস্ট করবে আমি বলতে পারছি না, তার জন্য আমি এক্সাক্ট হিসাব বললাম না। কিন্তু যদি কেউ মাসে 10-15 হাজার টাকা করে কেউ ইনভেস্ট করে বা 5,000 টাকা ইনভেস্ট করে, সেই অ্যামাউন্টটা কিন্তু কয়েক লক্ষ টাকার ডিফারেন্স দাঁড়াবে সেটা। কারণ 1% বা 2%-এর কম বেশির জন্য কিন্তু একটা হিউজ ডিফারেন্স হয়। যদি একটি 30 ইয়ার্স বা 20 ইয়ার্স কেউ কোনোদিনও এই ইটিএফ গুলোকে বাই করে যায় বা মিউচুয়াল ফান্ডে বাই করে যায়, তাদের দুজনের মধ্যে কিন্তু অ্যাসেট বা কর্পাস যে অ্যামাউন্টে সে তৈরি করবে তাদের মধ্যে হিউজ ডিফারেন্স কিন্তু থাকবে। কারণ 1%-এর জন্য কিন্তু অনেকটা লং টার্মে গিয়ে ডিফারেন্স হয়ে গিয়ে দাঁড়ায়। আপনারা একটু ক্যালকুলেটরে গিয়ে হিসাব করে দেখে নিতে পারেন। এবার এই যে ইটিএফ গুলো, এগুলো আপনারা যখন যেটি কারেকশনের পর্যায়ে থাকবে আপনারা ওয়াচ লিস্টের মধ্যে রেখে দেবেন। সেই ইটিএফ গুলোতে অল্প অল্প করে আপনারা ইনভেস্টমেন্ট চালিয়ে দিতে পারেন। এবার এখানে আমি কাউকে বাই সেল হোল্ড কোনো রেকমেন্ডেশন কিন্তু করছি না, জাস্ট খালি এডুকেশনাল পারপাসে আমি বলছি কিভাবে করতে হয় বা কিভাবে দেখতে হয়, কিভাবে ভাবতে হয়। সেক্টরিয়ালের ক্ষেত্রে কোন সেক্টর আগামীতে মুভ করবে সেই সেক্টরের উপর ডিপেন্ড করে কিন্তু ইটিএফ এ ইনভেস্ট করা প্রয়োজন। তবে যারা নতুন ইনভেস্টার, নতুনভাবে যারা শুরু করতে যাচ্ছেন তাদেরকে বলবো প্রথমে তারা নিফটি 20 বা সেন্সেক্স, যারা ইন্ডেক্স মেন যে ইন্ডেক্স গুলো আছে শেয়ার মার্কেটে সেগুলোর উপর থেকে শুরু করা, তারপরে আস্তে আস্তে এই আমি যেগুলো বললাম ম্যাফান, ন্যাসড্যাক, এই যে বললাম এই ইটিএফ গুলোতেও আপনারা আস্তে 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 ইনভেস্টমেন্ট চালু করতে পারেন। কারণ কি ইটিএফ এ ইনভেস্ট করলে তাদের কিন্তু রিস্ক কম থাকে এবং ভয় কম থাকে। কারণ কি যারা নিউ ইনভেস্টার তারা ভয় পান এবং অনেক সময় শেয়ার মার্কেট থেকে সহজেই বেরিয়ে যেতে চান। অনেক সময় অনেক ইনভেস্টার আসেন এসে ইনভেস্ট করতে পারেন না, তখন তারা এই মার্কেটের ভোলাটিলিটির জন্য ভয় পেয়ে এক্সিট করে দেন। সেই জায়গায় পেশেন্স তৈরি করতে হলে করে এবং অল্প প্রফিট যদি করতে চান এবং আস্তে আস্তে যদি স্টেবল ইনকাম করতে চান তাহলে ইটিএফ হলো বেস্ট অপশন স্টক এবং মিউচুয়াল ফান্ডের থেকে। অ্যাকর্ডিং টু রিটার্ন আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডের থেকে বেস্ট হচ্ছে ইটিএফ, এবং স্টেবিলিটির দিক থেকে স্টকের থেকে ইটিএফ ইনভেস্ট করা আমি মনে করবো একজন নিউ ইনভেস্টের ক্ষেত্রে খুব ভালো জিনিস। তাহলে আপনি লং টার্মে কিন্তু মার্কেটে টিকে থাকতে পারবেন এবং কনফিডেন্স সহজেই হারাবেন না। এটাই হলো আমার ভিডিওর মূল বিষয়, আপনাদের পেশেন্স বৃদ্ধি করা এবং হলো কনফিডেন্স সহকারে স্টক মার্কেটে টিকে থাকা, আস্তে আস্তে সময় দিয়ে এবং স্টাডি করে নিজের মতো করে স্টক মার্কেটে ইনভেস্টেড থাকা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।